যারা কিনা আমার মতো পাঙ্গাস মাছ খেতে খুব ভালোবাসেন, আই হোপ যে তারা পাঙ্গাস মাছটা যেকোনো সবজি দিয়েই খেতে খুব পছন্দ করেন। তো পাঙ্গাস মাছের এরকমই মজাদার একটা রেসিপি তোমাদের সঙ্গে আজ আমি শেয়ার করছি। তো চলো তাহলে চলে যাচ্ছি এর মূল রেসিপিতে। প্রথমেই একটা পাত্রে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে এতে দিয়ে নিচ্ছি গরম মশলা। তো ২টা তেজপাতা, ২টা দারচিনির টুকরো, ২টা এলাচ আর ২টা লবঙ্গ দিয়ে নিলাম। এরপরে একটা রসুনের কোয়া আর ২টা পেঁয়াজ কুচি দিয়ে এগুলোকে নেড়েচেড়ে কিছুক্ষণের মতো আমাদের একটু ভেজে নিতে হবে। তো এগুলো একটু গোল্ডেন কালার করে ভেজে এরপর এতে দিয়ে নিচ্ছি 1/2 চামচ পরিমাণে মরিচের গুঁড়া। আর মরিচের গুঁড়াটাকেও আমাদেরকে একটু কিছুক্ষণের মতো ভেজে নিতে হবে। যদি তুমি তরকারিটাতে খুব সুন্দর একটা কালার চাও সেক্ষেত্রে মরিচটাকে অবশ্যই ভেজে নিতে হবে, মানে মরিচের গুঁড়াটাকে। এবার এতে পানি দিয়ে নিচ্ছি 1/2 বাটি পরিমাণে মশলাটা কষানোর জন্যে। দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া, দিচ্ছি 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি, দিচ্ছি 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা। তো নেড়েচেড়ে মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমাদেরকে ঢাকনা দিয়ে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর আমি মশলাটাকে ৫ থেকে ৬ মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে নিচ্ছি ধুয়ে রাখা পেঁপে। পেঁপেটাকে আমি এরকম লম্বা লম্বাভাবে ফালি করে কেটে নিয়েছি। আপনারা অন্য যেকোনো শেপেই পেঁপেটাকে কেটে নিতে পারেন। এরপর এতে দিয়ে নিলাম কাঁচামরিচ ফালি। আমি এখানে ৩ থেকে ৪টা কাঁচামরিচ কুচি দিয়েছি। আমি এতে 1/2 বাটি পরিমাণে পানি দিয়ে নিচ্ছি। আর পানিটা এজন্য আমি এখানে দিচ্ছি, পেঁপেটাকে আমাদেরকে খুব ভালোভাবে আগে একটু কষিয়ে নিতে হবে। কারণ পেঁপেটা কিন্তু আগে যদি ভাপ দিয়ে নেই তাহলে এটা রান্না করতে খুব বেশি একটা সময় লাগে না, যেহেতু আমরা আগে ভাপ দেইনি। তো ওই জন্যই আমাদেরকে এই পর্যায়ে পেঁপেটাকে কষিয়ে নিতে হবে। আমি এটাকে মিডিয়াম আঁচে ৭-৮ মিনিটের মতো পেঁপেটাকে কষিয়ে নিলাম। আর এ পর্যায়ে আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি পেঁপেটা এরকম মোটামুটি আমাদের সিদ্ধ হয়ে যাবে। চামচ দিয়ে একটু গুঁতা দিলেই দেখবেন যে এটা ভেঙে যাচ্ছে। তো আমাদের পেঁপেটা কষানো হয়ে গেছে। এখন এতে আবারও পানি দিয়ে নেব তরকারিটা রান্না করার জন্য বা এতে ঝোল রাখার জন্য। তো আপনি পানিটা অবশ্যই আপনার পছন্দ অনুযায়ী দেবেন, আপনি যেরকম ঝোল খেতে পছন্দ করেন। অনেকেই তরকারিটা মাখা মাখা টাইপের খায়, আবার অনেকেই দেখা যায় যে তরকারিটা একটু ঝোল ঝোল টাইপের খেতে পছন্দ করে। তো ওই অনুযায়ী আপনারা পানিটা দিয়ে নেবেন। এরপর আমি এতে ভাজা পাঙ্গাস মাছের 3টা পিস দিয়ে নিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে মিডিয়াম আঁচে আমাদের রান্না করে নিতে হবে। আমি মিডিয়াম আঁচে প্রথমে 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এরপর আরও 2 মিনিট আমি একদম লো আঁচে তরকারিটা রান্না করেছি। এতে করে তরকারির উপরে একটা তেল ভেসে উঠবে। এটা আমার কাছে দেখতে খুবই ভালো লাগে এবং খেতেও অনেক বেশি ভালো লাগে। এজন্য আমি রান্নার শেষে 1-2 মিনিটের মতো একটু লো আঁচে রেখে যেকোনো রান্নায় আমি উপরে তেলটা ভাসিয়ে নেই। তো এই তো রান্না করা হয়ে গেল। অল্প মশলায় অল্প তেলে পেঁপে দিয়ে পাঙ্গাস মাছ রান্না। এই তরকারিটা আপনারা গরম গরম যে কোনো কিছুর সঙ্গে পরিবেশন করতে পারেন, খেতে অনেক অনেক বেশি মজার লাগে।